আজকের দিনটি নেপাল ক্রিকেটের জন্য হতে পারত স্মরণীয় একটি দিন, হতে পারত ক্রিকেট বিশ্বের জন্য বড় একটি ঘটনা। কিন্তু তীরে এসে তরি ডোবা নেপালের জন্য শেষ পর্যন্ত দিনটি হয়ে গেল বিষাদের। এক রানে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপের সুপার এইটের দৌড় থেকে তো ছিটকে গিয়েছেই দলটি, সঙ্গে বাংলাদেশের জন্য সুপার এইটের পথটাও সহজ করে দিয়েছে তারা। কারণ বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে যে এই নেপালের বিপক্ষেই সেন্ট ভিনসেন্টে খেলবে বাংলাদেশ, আর এই ম্যাচে জিতলেই যে সুপার এইটের টিকিটটা নিশ্চিত হয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দলের। আজকের ম্যাচটি যারা খুব কাছ থেকে দেখেছেন তারা হয়তো 2016 সালের বাংলাদেশ এবং ভারতের টি-20 বিশ্বকাপের একটি ম্যাচকে খুব কাছ থেকে রিলেট করতে পারবেন। সেই ম্যাচটিতে 1 বলে 2 রান প্রয়োজন ছিল বাংলাদেশের, এবং হার্দিক পান্ডিয়ার অফ স্টাম্পের বাইরের দিকে করা একটা বাউন্সার ব্যাটে লাগাতে পারেননি শুভগত, এবং শুভগত যখন বলটা মিস করেছিলেন সঙ্গে সঙ্গে তিনি কিপারের দিকে তাকিয়েছিলেন। কিপিং প্রান্তে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। শুভগত যে পিছনে তাকিয়েছিলেন সেখানেই তিনি ভুলটা করেছিলেন। তিনি যদি পিছনে না তাকাতেন এবং সঙ্গে সঙ্গে বল মিস করার সঙ্গে সঙ্গে দৌড় দিতেন, তাহলে হয়তো বাংলাদেশ ম্যাচটা টাই করতে পারত। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফির কঠিন স্বাদে হাইকে বলো বাই। প্রাণ কফি ক্যান্ডি, হাইকে বলো বাই। শুভগত পৌঁছে যেতেন ক্রিজে, মুস্তাফিজও এই পাশ থেকে আত্মবিশ্বাসের সঙ্গে দৌড় দিয়ে পৌঁছে যেতেন ক্রিজে। কিন্তু সেদিন হয়তো তারা দুজনই ভেবেছিলেন বলটি ওয়াইড হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত আম্পায়ার ওয়াইড না দেওয়ায় 1 রানে হারতে হয় বাংলাদেশকে। আজকের ম্যাচটিও আপনাকে ঠিক নিয়ে যাবে 2016 সালের বাংলাদেশ এবং ভারতের ম্যাচে। সেদিন যা হয়েছিল আজকেও অলমোস্ট তাই হলো। বার্টম্যানের বাউন্সার যখন গুলশান ঝা মিস করলেন, অপর প্রান্তের ব্যাটসম্যান ঠিকই দৌড় দিয়েছিলেন রান নেওয়ার জন্য। গুলশান ঝাও দৌড় দিয়েছেন, কিন্তু মাঝপথে এসে তিনি কেন জানি গতি থামিয়ে দিয়েছেন, আর কিপিং প্রান্ত থেকে ডিককের ছোড়া বল এসে লাগে গুলশান ঝার পিঠে। সেখান থেকেই বলটা হাতে লুফে নেন হেনরিক ক্লাসেন আর লাগিয়ে দেন স্টাম্পে। নেপাল ম্যাচ হারে মাত্র 1 রানে। তবে তীরে এসে তরি ডুবলেও নেপালের অধিনায়ক রোহিত পৌডেল কাউকে দোষ দেননি। সংবাদ সম্মেলনের আগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন দলের ক্রিকেটারদের পারফরমেন্সে তিনি খুব খুশি, আর খুশি হবেনই না কেন, এই বিশ্বকাপে যে নেপাল একটা ম্যাচ জিতেছে। আরেকটা ম্যাচ আছে তাদের হাতে, সেটা বাংলাদেশের বিপক্ষে এই সেন্ট ভিনসেন্টেই। আর বাংলাদেশের বিপক্ষে যদি ম্যাচটা নেপাল জিতে যায় তাহলে অবশ্যই কপাল পূর্বে বাংলাদেশের, কারণ নেদারল্যান্ডসের যে একটা ম্যাচ আছে সেটা হচ্ছে শ্রীলঙ্কার সাথে। নেদারল্যান্ডস অবশ্যই চাইবে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার এইটের পথটা খোলা রাখতে, কিন্তু নেট রান রেটে নেদারল্যান্ডস বাংলাদেশের থেকে পিছিয়ে। তবে শ্রীলঙ্কার বিপক্ষে যদি নেদারল্যান্ডস বড় ব্যবধানে জিতে যায়, যেটা তারা প্রস্তুতি ম্যাচে করেছিল, এবং বাংলাদেশকে তাহলে শুধু একটা কাজই করতে হবে, সেটা হচ্ছে সেন্ট ভিনসেন্টে জয় নিয়ে ফিরতে হবে। এ তো গেল নেপালের গল্প। এখন কথা বলা যাক একটু পাকিস্তানকে নিয়ে, যারা গতকাল রাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচের চেয়ে পাকিস্তানের ক্রিকেটাররা সবচেয়ে বেশি চেয়েছিলেন ফ্লোরিডার আকাশের দিকে, যেখানে গেল বৃহস্পতিবার থেকে বন্যা সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচের দিনও হয়েছে বৃষ্টি। তবে আইসিসির একটা দিকের কথা বলতেই হয়, ম্যাচটি পরিচালনা করার জন্য আম্পায়াররা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছেন। এমনও কথা উঠেছিল যে 5 ওভার হলেও ম্যাচ মাঠে গড়াতে পারে। শুধু কি পাকিস্তানকে সুপার এইটে তুলতেই আইসিসির এমন চেষ্টা ছিল? এই প্রশ্নের উত্তরটা খুঁজছি আমিও, কারণ গতকাল যদি যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের কাছে হেরে যেত তাহলে পাকিস্তানকে শুধু কানাডাকে হারালেই হতো। কিন্তু পাকিস্তানের কপালটা এবারের বিশ্বকাপে খুব ভালো নয়। তারা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছে, ভারতের কাছে এত ভালো অবস্থানে থেকেও হেরেছে। ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের হার তাদের আগে ভাগেই ব্যাকফুটে ঠেলে দিয়েছিল, কিন্তু তাদের আশা ছিল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড ম্যাচ। কিন্তু বৃষ্টিতে ম্যাচটা পন্ড হওয়ায় যুক্তরাষ্ট্র সুপার এইটে তো কোয়ালিফাই করেছেই, সঙ্গে 2026 টি-20 বিশ্বকাপের টিকিটটাও পেয়েছে। ফলে বলতেই হচ্ছে সরাসরি 2026 বিশ্বকাপ খেলবে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত এই বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত হয়েছে মোট 6টি দলের। এদের মধ্যে আছে ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র। বাকি 2টা স্পটের জন্য লড়ছে 4টা দল, ইংল্যান্ড, স্কটল্যান্ড ও বাংলাদেশ এবং নেদারল্যান্ডস। এখন এই 2টা দলের মধ্যেই দেখার বিষয় কোন 2টা দল শেষ 8-এ যায়। তবে আমরা আশা করতেই পারি নেপালের বিপক্ষে জিতবে বাংলাদেশ এবং সুপার এইটের টিকিটটা নিশ্চিত করবে। তবে নেপাল আজকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেভাবে লড়াই করেছে তাতে একটু হলেও আজ পাওয়া যাচ্ছে যে বাংলাদেশকে তারা ছেড়ে কথা বলবে না। দর্শক, এই ছিল পাকিস্তান এবং নেপালের দুর্ভাগ্য নিয়ে আজকের আলোচনা। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই পরের দিন আরও একটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ক্রিক ফ্রেন্ডসির সঙ্গেই থাকুন।